বন্ধুরা, ভারত ও গ্রেট ব্রিটেন মিলে এমন একটি নেভি ইঞ্জিন বানাতে চলেছে যেটা যে কোনো প্রকার ওয়ারশিপে ব্যবহার করা যেতে পারে। এই ইঞ্জিন যেই ওয়ারশিপে লাগানো হবে তাকে যে কোনো আধুনিক মেশিনের দ্বারা খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, আমরা কথা বলছি প্রোপালসার সিস্টেমের ব্যাপারে, যার দ্বারা যে কোনো ওয়ারশিপকে আগে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এই ইঞ্জিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্যাস টারবাইন, স্টিম ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়, কিন্তু এবার ভারত ও গ্রেট ব্রিটেন মিলে একটি ইলেকট্রিক ওয়ারশিপ ইঞ্জিন তৈরি করতে চলেছে। এই ইঞ্জিন তৈরি সব কন্ট্রাক্ট ভারতেই করা হয়েছে। এই ইঞ্জিন ভারতেই ম্যানুফ্যাকচারিং করা হবে। এই সময় ভারত ও ব্রিটেন এই ব্যাপারে একটা ক্লোজ ফ্রেন্ড হয়েছে ডিফেন্স ইকুইপমেন্ট তৈরির ব্যাপারে। ভারত 75 বছরের রেকর্ড ভুলে প্রথম ব্রিটেনের ওয়ারশিপকে ভারতে স্বাগত জানিয়েছে রিপেয়ার ও মেনটেন্যান্সের জন্য, বরং আগামী কয়েক বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করা হয়েছে। এবার দুটো দেশ মিলে আরও এক ধাপ এগিয়ে ইলেকট্রিক প্রোপালসাল ইঞ্জিন বানাতে চলেছে। এই চুক্তির ফলে এখানে ভারতীয় কোম্পানিও যোগ দেবে। আপনাদের বলে রাখি, এটি একটি নন গভর্নমেন্ট এগ্রিমেন্ট হতে চলেছে। চুক্তি অনুযায়ী ইউকের কোম্পানি জি পাওয়ার ও ভারতের কোম্পানি ভেল অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড, এই দুটো কোম্পানি নিজেদের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। আপনাদের বলে রাখি, যে ইলেকট্রিক প্রোপালশন ইঞ্জিন তৈরি করা হবে তাতে যে কোনো 6000 টন ওজনের ওয়ারশিপকে চালানো যেতে পারে। এর ফলে ভারতের যে উপকার হতে চলেছে সেটা ভারত নিজেও জানে না। এতে ভারতের এনার্জি কনজাম্পশন আরো কমবে। এই ইঞ্জিন সাইলেন্ট অপারেট হওয়ার ফলে শত্রুর পক্ষে ধরে ফেলা খুব কঠিন হবে। তৃতীয়ত, ইলেকট্রিক মেশিন হওয়ার ফলে মেনটেন্যান্স কস্ট অর্ধেক হয়ে যাবে, যেটা ডিজেল ও স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে অনেক বেশি। এরকম ইঞ্জিন তৈরিতে ভারতের অনেক উপকার হতে চলেছে। ভারত এরকম ইঞ্জিন ইন্ডিয়ান নেভির আর অন্যান্য প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে চলেছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এরকমই আরো খবর পেতে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।